কলিযুগে কি সত্যি চৈতন্য মহাপ্রভু সুদর্শন চক্রকে আহ্বান করেছিলেন? কেন নিত্যানন্দ প্রভুর রক্ত দেখে ক্রুদ্ধ হয়ে উঠেছিলেন মহাপ্রভু? আজকে জানবো সেই অবিশ্বাস্য ঘটনা। তো আমরা সকলেই জানি চৈতন্য মহাপ্রভুর কলিযুগের শ্রী কৃষ্ণ ও রাধারানীর যুগল রূপ। এই রূপকে আমরা সকলেই মানি। চৈতন্য মহাপ্রভুর অনেক অলৌকিক ঘটনা আমরা শুনেছি এবং আমরা পড়েছি। তার মধ্যে একটি বিশেষ অলৌকিক ঘটনা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর সুদর্শন চক্রকে আহ্বান। হ্যাঁ, কলিযুগে একমাত্র চৈতন্য মহাপ্রভুই সুদর্শন চক্রকে আহ্বান করেছিলেন। কেন আহ্বান করেছিলেন? আজকে সেই ঘটনাই জানব। তো চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু নবদ্বীপে ঘুরে ঘুরে বাড়িতে গিয়ে গিয়ে হরিনাম প্রচার করছিলেন এবং সেখানে ভক্তদেরকে তাদের সাথে আসার জন্য বলছিলেন এবং তারা মানুষকে উৎসাহিত করছিলেন যে হরিনাম শ্রবণ করো বা হরিনাম গ্রহণ করো। সেই সময় নবদ্বীপে কুখ্যাত দুই দুষ্কৃতী ছিল, জগাই ও মাদাই, যাদের কুকর্ম এত পরিমাণে বেড়ে গিয়েছিল নবদ্বীপের লোক অতিষ্ঠ হয়ে গিয়েছিল। নবদ্বীপের লোক তাদের নাম শুনলেই ভয় পেত, রাত্রে বেরোতে পারত না। তারা এমন কোনো কুকর্ম নেই যে জীবনে করে। তো নিত্যানন্দ প্রভু একদিন হরিনাম করতে করতে জগাই মাদাইয়ের কাছে গেলেন। গিয়ে জগাই মাদাইকে বললেন যে ভাই, একবার হরিনাম শ্রবণ করো। হরিনাম যদি একবার শ্রবণ করো তাহলে তুমি যেই পাপই করো না কেন সেই পাপের থেকে তুমি মুক্তি পেতে পারো। তখন এই কথা শুনে জগাই মাদাই সেই সময় নেশাই ছিল। মাধাই এই কথা শুনে খুব রেগে গেলেন এবং নিত্যানন্দ প্রভুর হাতে যে মৃদাঙ্গ ছিল সেই মৃদাঙ্গটাকে কেড়ে নিয়ে নিত্যানন্দ প্রভুর মাথায় ছুঁড়ে মারলেন এবং নিত্যানন্দ প্রভুর মাথার সাথে সাথে ফেটে রক্ত বার হতে লাগলো। তাতেও নিত্যানন্দ প্রভু বলেন যে আমার তাতে কোনো কষ্ট নেই, তোমরা তাও একবার হরিনাম গ্রহণ করো। কিন্তু এই কথা যখন চৈতন্য মহাপ্রভু জানতে পারলেন তখন সাথে সাথে তৎক্ষণাৎ সেই জায়গায় উপস্থিত হলেন এবং নিত্যানন্দ প্রভুর যে অবস্থা দেখলেন, তার মাথা থেকে রক্ত বেরোচ্ছে, এই দৃশ্য দেখে চৈতন্য মহাপ্রভু ভীষণ রেগে গেলেন এবং তিনি রেগে যাওয়াতে সাথে সাথে সুদর্শন চক্রকে আহ্বান করলেন এবং সুদর্শন চক্র সাথে সাথে প্রকাশিত হয়। তিনি সুদর্শন করে যখনই দুবার চিৎকার করলেন তখন কিন্তু সুদর্শন চক্র প্রকাশিত হয় এবং তার যে তেজ, যে শক্তি, সেটাও কিন্তু প্রকাশিত হয়। সাথে সাথে এই রূপ দেখে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর পায়ে গিয়ে জড়িয়ে ধরলেন এবং কান্না করে বলতে লাগলেন যে প্রভু, আপনি বলেছিলেন যে এই জন্মে বা এই কলিযুগে আপনি অস্ত্র হাতে নেবেন না, আপনি একমাত্র রাস্তা হরিনাম কিভাবে মানুষ শ্রবণ করে বা যেভাবে বলে মানুষ মুক্তি লাভ পায় সেই রাস্তায় আপনি দেখাবেন, তবে কেন এই সুদর্শন চক্র আহ্বান করছেন? এই কথা বলার পরে চৈতন্য মহাপ্রভুর মন গলে গেল এবং জগাইও কিছুটা শান্ত হলো এবং মাধাইকে ক্রমাগত শান্ত করতে লাগলো। যখন নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুকে সবকিছু খুলে বললেন তখন তারপরে চৈতন্য মহাপ্রভু শান্ত হলেন এবং জগাই ও মাধাই কিন্তু হঠাৎ করে গিয়ে চৈতন্য মহাপ্রভুর পায়ে গিয়ে জড়িয়ে ধরলেন এবং ক্রমাগত তারা কাঁদতে থাকেন এবং তারা বলেন যে আজ থেকে আমরা সমস্ত কিছু ত্যাগ করে দিলাম, আমরা ভগবানের ভক্তি পথে চলতে লাগলো। এই দেখুন ভগবানের কি বিশেষ কৃপা। যারা দুজন একসময় কুখ্যাত ক্রিমিনাল ছিল, ডাকাত ছিল, তারা জীবনে এমন কিছু নেই যে করেনি, তারাই হঠাৎ ভক্তিমার্গে চলে আসলো এবং হরিনাম শ্রবণ করার পরে তারা কিভাবে তাদের জীবনটাকে বদলে ফেললো। এখন আমরা হরিনাম শ্রবণ যখন করি বা আমরা যখন জগাই মাদাইয়ের ঘটনা যখন শুনি তখন জগাই মাদাই কি পবিত্রভাবে তাদের জীবনটাকে বদলে ফেলে। এই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর সুদর্শন চক্র আহ্বানের পুরো কাহিনী। আরও ডিটেলস নিয়ে এই ভিডিওটা বানালে হয়তো অনেক সময় লেগে যেত, কিন্তু আমি শর্টে বানিয়েছি, যার কারণে অনেক কিছু এর মধ্যে মেন জিনিস হয়তো বাদ গেছে, তার মধ্যে থেকেও আমি কিছু বের করে আপনাদের সামনে আনতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। রাধে রাধে।